শনিবার কুষ্টিয়ার কুমারখালী উপজেলার যদুবৈরা ইউনিয়নের লালনবাজার থেকে এক বস্তা দেশীয় অস্ত্রসহ বাবলু মোল্লা নামের একজনকে গ্রেফতার করেছে কুমারখালী থানা পুলিশ। কুষ্টিয়া থেকে এম এ শাহিন হোসেনের পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত। কুষ্টিয়া কুমারখালী থানা পুলিশ সূত্রে জানা যায়, কুমারখালী উপজেলা বিএনপির দিক নির্দেশনাতে যদুবৈরা ইউনিয়নের কেশবপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইউনিয়ন বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন চলছিল। সম্মেলন বানচাল করার লক্ষ্যে লালনবাজার সংলগ্ন পাকা রাস্তার পাশে আসামি বাবলু মোল্লা 10 থেকে 15 জন অজ্ঞাতনামা আসামি নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে মারামারি, আইন শৃঙ্খলার অবনতি ও সার্চ কমিটি নির্বাচনকে বানচাল করার উদ্দেশ্যে সমবেত হওয়ার সময় পুলিশের হাতে গ্রেফতার হন। আসামি বাবলু মোল্লা কুমারখালী যদুবরা ইউনিয়নের জুটমোড়া গ্রামের আলিমউদ্দিনের ছেলে। পুলিশ আসামি বাবলু মোল্লার কাছ থেকে বস্তা ভর্তি দেশীয় অস্ত্র উদ্ধার করেছেন। 14/6/2025 তারিখ ওখানে বিএনপির একটা ছিল, কুমারখালী থানাধীন যদুবরা ইউনিয়নের সার্চ কমিটির নির্বাচন ছিল। এই নির্বাচনে তাদের বিভিন্ন অঙ্গ সংগঠনের লোকজন অনেক কিছু আসছে। এই মামলার জাফর মোল্লা সে বাদী, তারও নিজস্ব সেই নির্বাচন অঙ্গ সংগঠনের জন্য সে বাজার সংলগ্ন এক জায়গায় সে অবস্থান করছিল। পরে জানতে পারছে যে এইটাকে একটা বিশৃঙ্খল ঘটনা সৃষ্টি করার জন্য অথবা তাদেরকে নির্বাচনটাকে পণ্ড করার জন্য বা খারাপ করার জন্য এই মামলার যে আসামি বাবুল তার কিছু লোকজন সহ যে অবস্থান করছে তাতে সন্দেহ হয়েছে। পরবর্তীতে ওখানে কর্তব্যরত যে আইসি ছিলেন যদুবাজার ক্যাম্পের আইসি এবং আমাদের থানা টিম ছিলেন পুলিশ, তো তার কাছে একটা বস্তা ছিল, সে বস্তাটা ফেলে দিয়েছে। সে বস্তাটা খুঁজে দেখা গেছে তার ভিতরে যে গাছি দাও, কেউ বলে গাছি দাও, কেউ বলে রাম দাও, এই ধরনের 9টার একটা সোরা জাতীয় 10টা দেশীয় অস্ত্র উদ্ধার হয়েছে। আইসি জব্দ তালিকা করছেন, জব্দ তালিকা করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছেন। আমি বিষয়টা জানতে পারছি, আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানছি। সার্বিক বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ মামলা নেওয়ার জন্য নির্দেশনা দিচ্ছেন একজন আসামি করে, এবং ওর সাথে আরও অজ্ঞাতনামা 10-15 জন থাকতে পারে। আমরা অজ্ঞাতনামা দিচ্ছি, নাম পাইনি এখনো। তো মামলাটি তদন্তাধীন, মামলা তদন্তকারী কর্মকর্তায় মামলায় আসামিকে অলরেডি আজকে চালান দিচ্ছে।